আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাহে রমজানের মহিমান্বিত 17তম দিন ঐতিহাসিক বদর দিবস। প্রতি বছর দিনটি আমাদের মাঝে আসে ইমানি চেতনা জাগিয়ে তুলতে। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ, যা মুসলমান ও কাফিরদের মধ্যে দ্বিতীয় হিজরি সনে 17 রমজান তথা 624 খ্রিস্টাব্দে 13ই মার্চ বদর নামক স্থানে সংঘটিত হয়। এটা মদিনা হতে প্রায় 80 মাইল দূরে অবস্থিত। ইসলাম ও মুসলমানদের জন্য এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শিক্ষা বদর যুদ্ধ। এই যুদ্ধ থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা লাভ করতে পারি। তা হলো, 1 নম্বরে দোয়ায় শিথিলতা প্রদর্শন না করা। হাদিসে পাকের ভাষ্যমতে দোয়া হচ্ছে ইবাদত। কঠিন বিপদ আপদ এমনকি জীবনের চরম মুহূর্তে দোয়ার ব্যাপারে শিথিলতা প্রদর্শন না করতে বদর যুদ্ধ আমাদেরকে শিক্ষা দেয়। কেননা বদর যুদ্ধের পূর্ব মুহূর্তে আল্লাহর সাহায্য কামনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মিনতি সহকারে বলেছিলেন যে, হে আল্লাহ, আপনি আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আপনি পালন করুন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনতি সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই দিনকার দোয়া শুধু কবুলই হয়নি, বরং সে দোয়ার বদৌলতে আজ আমরা ইসলাম পেয়েছি। 2 নম্বর হচ্ছে সব কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর অগাধ বিশ্বাস ও ভরসা রাখা। দুনিয়া আখিরাতের সকল কাজে সকল মকসুদ হাসিল করার জন্য এবং সকল বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখাই হচ্ছে ইসলাম ও ঈমানের শিক্ষা। 3 নম্বর হচ্ছে বদর যুদ্ধ প্রমাণ করে সংখ্যা ও সরঞ্জামের কম বেশি হওয়া বিজয়ের মাপকাঠি নয়, বরং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর দৃঢ় ঈমান ও নির্ভরতা হলো বিজয়ের মূল হাতিয়ার। এই যুদ্ধ মুসলমানদের শিখিয়েছে জাগতিক সব প্রস্তুতির পরেও সাফল্যের জন্য নির্ভর করতে হবে একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। তবেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আসবে এবং বিজয় সম্ভব হবে। 4 নম্বর হচ্ছে আল্লাহর উপর ভরসা করে সততা ও ইখলাস সহকারে তার দ্বীনের পতাকাকে উজ্জীবিত করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার কারণে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তিনি বদর প্রান্তরে মুসলমানদের বিজয় ও সফলতা দিয়েছেন। আমরা জানি এই যুদ্ধে মাত্র 313 জনের ক্ষুদ্র মুসলিম দল 1000 জনের পরিপূর্ণ অস্ত্রে সজ্জিত কাফেরদের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিলেন। 5 নম্বর হচ্ছে ঐক্যের শিক্ষা। ঐক্য হচ্ছে সফলতা ও বিজয়ের অন্যতম ভিত্তি। আমরা লক্ষ্য করি বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ের অন্যতম কারণ ছিল তাদের দৃঢ়পদ অবস্থান, একতা ও অবিচলতা। তাছাড়া অন্যায়কারী অন্যায় অপরাধ সংঘটিত করেও ফার না পাওয়া সব অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসা, দেশ ও সমাজে ইনসাফ ও মানবতার রাজত্ব প্রতিষ্ঠা এবং কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়াই বদর যুদ্ধের মহান শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে বদর যুদ্ধের শিক্ষা প্রতিফলিত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।